হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? আপনারা ভালো আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে মনে পড়ে গেল যে এক জায়গায় যাওয়ার কথা। তারপর দেখি যে আমার ছোট বোন ফোন দিছে, তো ওর সাথে একটু দুষ্টাইম করে তারপর আমি গেলাম বাহিরে দাঁত মাজতে মাজতে। গিয়ে দেখি বাইরে এত সুন্দর একটা রোদের আবহাওয়া, বলার মতো না। দেখতে দেখতে তারপর গোসলখানা থেকে আইসা রুমে একটু আইসা চুলটার একটু স্টাইল করলাম। করার পরে একটু আয়নার দিকে দেখলাম, দুষ্টাইম করার পরে এখন কাপড় টাপড় নিয়ে রেডি হওয়ার জন্য রওনা দিলাম। তো কাপড় টাপড় সব কিছু করে তারপর ফিটফাট করে তারপর দেখতেছি আয়নার সামনে গিয়ে একটু মোবাইল দিয়ে, হ্যাঁ, তারপর তানবীরের দেখি গোসল করে আসলো, তার সাথে একটু দুষ্টাইম করলাম। তারপর বাইরে থেকে ফোন আসলো, গাড়ি খাড়িয়ে এনেছে। তারপর আমি ওর গাড়িতে উঠে তারপর যাইতেছি। তো এখানে শেয়ার করলাম আপনাদের সাথে, সুন্দর একটা পার্ক করছে মদিনাতে যাওয়ার পথে। অনেক সুন্দর লাগে, ভালোই লাগে দেখলে, প্রতিদিন যাওয়ার পথে দেখা হয়। অবশেষে গাড়ি থেকে নেমে তারপর মদিনার চিহ্নটা দেখতে পেলাম। তারপর দেখি আমাদের সবাই একসাথে দেখা, আমাদের সাথে একটু দুষ্টামি করার পর মদিনাতে রওনা দিলাম। তারপর মদিনার দিকে ঢুকতেছি আর ওদেরকে বলতেছি যে কী অবস্থা, কেমন আছে তোমরা সবাই, দিনকাল কেমন চলতেছে, সব কিছু বলার পর আস্তে আস্তে এগিয়ে যাইতেছি। মদিনার দৃশ্যটা দেখলে এতটা ভাল লাগে। তারপর যাইতেছি হঠাৎ দেখি আজান পড়ে গেছে। আজানের উদ্দেশ্য আমি বললাম যে সবাই তো মসজিদে আমাদেরকে মিষ্টি দেয়, কিন্তু এখানে দেয় পানি। সব কিছু পড়ার পর তারপর যাইতেছি। তারপর আমি এক লাখ ক্যামেরা নিয়ে একটু করলাম, ওরা আমাদেরকে থুয়ে যাইতেছে গা, আমাকে রাইখে যাইতেছে গা। তারপর মদিনার অবশেষে মদিনার ভিতর ঢুকে দেখলাম যে এখনো 11টাই বাজে না, কিন্তু এত মানুষ। তারপর হঠাৎ দেখা হলো বাংলাদেশি ভাইয়ের সাথে, তারপর একটু সেলফি নিলাম। তো এখন আমরা যাইতেছি বাইরে চলে যাবো। তো দেখার পর যা বাইরে যাবো যেহেতু একটু ভিডিও করি, ভিডিও করার পরে তারপর আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটু তারপর আমি একটু ছবি টবি তুললাম বাইরে হইয়া, খারাপ ছবি তুললাম, পিক তুললাম, সব কিছু তোলার পরে ওদের সাথে একটা পিকনিক নিলাম। তারপর আমি তাহলে আমার একটা ভিডিও করে দাও, তারপর ভিডিও করে দিল। ভিডিও শেষ করছি, তারপর ওদের সাথে লাস্ট গোলাগুলি করে তারপর চলে আসার সময় হয়েছে। তো আসার সময়টা অনেক একটু খারাপই যায়, কিছু বলার মতো না। তারপর সৌদি বলতেছে ওর মানিব্যাগ হারিয়ে গেছে, সৌদি বলতেছে যে আমি আনাতিক ফুলুস মাহি মুশকিল। তারপর লাস্টে একটু মদিনাটা দেখিয়ে তারপর চলে আসলাম সেখানে। তারপর ওদের সাথে বিদায় দিয়ে আমি ডিউটির পথে রওনা দিলাম।